খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালি, খেতে ও খাওয়াতে বাঙালির পছন্দ চিরকালের, কিন্তু ব্যস্ততার চাপে হাত পুড়িয়ে রান্নার সময় কমে আসছে। কিন্তু তা বলে তো আর খানাপিনায় ঘাটতি রাখা যায় না। সেই আক্ষেপ মেটাতেই দেশপ্রিয় পার্কে উদ্বোধন হলো চৌধুরী অ্যান্ড কোম্পানির নতুন রেস্তোরাঁ। শিরাদিত্য চৌধুরী ও দেবাদিত্য চৌধুরীর যৌথ উদ্যোগে সোমবার থেকে শুরু হলো তার পথ চলা। উদ্বোধন করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্পাইস হোটেল তো বটেই, যেই সব খাবার লুপ্ত হয়ে গেছে আজকের দিনে পাওয়া যায় না, সে পুরো মেনুটা আমরা সেইভাবে কিউরেট করেছি। এখানে জিআই ট্যাগ 3-4টে আইটেমের অলরেডি উই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্যাট। ইটস অ্যান ইমোশন ফ্রম এন্ট্রি টু এক্সিট। এত জিনিস রয়েছে না, ইটস লাইক আ টাইম ক্যাপসুল। লোকে ঢুকলেই মনে হবে 1930, 1920, 1940 দশকে চলে গেছে। এই রেস্তোরাঁর মূল আকর্ষণ পাইস হোটেলের নস্টালজিয়া। থাকছে বিভিন্ন স্বাদের বাঙালি মেনু। এই খাবার, এই অ্যাম্বিয়েন্স, এই ডিটেলে আমরা যেটা করেছি এটা কলকাতা কোনোদিন দেখেনি। সেই পুরনো খাবারের গয়নাপুরি, আমকাসন্দি ভেটকি, অন্যরকম ফিশ ফ্রাই, তো মানে বারবার করে ফিরতে হবে। মানে ভেজেও আমাদের একটা বাঙালি খাবার কিন্তু মূলত নিরামিষ, 14 পদ যেটা বলে, মানে এত রকম খাবার তৈরি হতো সবজি, সেগুলো আমরা সব ফেরত নিয়ে এসেছি, একটু টুইস্ট দিয়েছি আমাদের মতন করে। মার হাতের রান্না বাঙালি খাবার, এটা একটা আমাদের কাছে ইমোশন। সেটা এরা প্রফেশনালি একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছেন পুরো বাড়িটা নিয়ে। আমি খুব গর্ববোধ করছি যে তাদের এই জায়গাটা শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় আটকে নেই। বাঙালি খাবার বললেই আমি না বাইরে দেখি মানুষের চোখটা চকচক করে, তো এই জায়গাটা এদেরকে আমি বলবো ধরতে। ওই চকচক মানে খাবারটা তাদের কাছে পৌঁছাও, তারা নেবে, কারণ বাঙালি খাবারের উপরে একটা ইমোশন আছে। নতুন এই রেস্তোরাঁ ভোজন রসিকদের কাছে পছন্দের গন্তব্য হবে বলেই আশা সংস্থার। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘোষণার ঠিক আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বদলি করে দেওয়া হলো 70 জন আইএএস ও WBCS অফিসারকে, যার মধ্যে রয়েছেন 14 জন জেলাশাসক, 22 জন অতিরিক্ত জেলাশাসক, 15 জন সাব ডিভিশনাল অফিসার ও 10 জন অফিসার অন স্পেশাল ডিউটি। 24শে অক্টোবরের নবান্নের নির্দেশিকা অনুযায়ী জেলাশাসক বদল করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং, মালদা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও কালিম্পংয়ের। কোচবিহারের জেলাশাসককে বদলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনায়। দার্জিলিংয়ের জেলাশাসককে পাঠানো হয়েছে মালদার জেলাশাসক করে। অন্যদিকে মালদার জেলাশাসককে বদলি করে পাঠানো হয়েছে পাশের জেলা মুর্শিদাবাদে। এরই পাশাপাশি একাধিক অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকের। অনেক জেলাশাসককে আবার বদলি করা হয়েছে বিভিন্ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে। অন্যদিকে বেশিরভাগ এসডিওকেই বদলি করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক পদে। এসডিওর দায়িত্ব পেয়েছেন একাধিক ওএসডি। একই সঙ্গে বদলির নির্দেশ দেওয়া হয়েছে 457 জন WBCS অফিসারকে। সরকার দাবি করছে এটা রুটিন বদলি, কিন্তু এসআইআর ঘোষণার ঠিক আগে আমলা স্তরে এই ব্যাপক রদবদলকে কোনোভাবেই রুটিন বলে মানতে নারাজ বিরোধীরা। কারণ গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে জেলাশাসকদের গুরুত্ব অপরিসীম। জেলা স্তরে জেলাশাসকরাই জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওর দায়িত্ব সামলান। সেই জেলাশাসকেরা বাকি আধিকারিকদের জেলা স্তরে পরিচালনা করেন। পর্যবেক্ষকদের মতে সিইওর পরে ডিইওদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কথায় ভোট পরিচালনার তৃতীয় ধাপে রয়েছেন জেলা শাসকরা। কমিশন রিপোর্ট তলব করে জেলা শাসকদের কাছে। এই পরিস্থিতিতে বদলি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। আর কিছুদিন গেলে এরা জয়েন করলে এদেরকে কেন বদলানো হলো বা নতুন লোকেদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হলো, উদ্দেশ্যটা কি, গুরু মন্ত্রটা কার কাছ থেকে কানে পেয়েছে, সেটা কিছুদিন গেলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে হোলসেল আইএস, WBCS অফিসার, ডিএম, এসডিও সব চেঞ্জ করেছেন। কারণ কোদাল কোলের দিকে ঝোল টানে। তাহলে তৃণমূল চাইবে ভুয়ো ভোটার থাকুক, বিজেপি চাইবে ভুয়ো ভোটার থাকুক, আর যারা প্রকৃত ভোটার আছে তাদের মধ্যে ভয় ঢোকাবে, আর তার জন্য বাইনারি করবে, হিন্দু মুসলমান নামে ভাগ করবে। আমলা পর্যায়ে এই বদলি নিয়ে বিরোধীদের সন্দেহ উড়িয়ে দিচ্ছে তৃণমূল। আমি এটার এই প্রশ্নের কোনো উত্তর দেবো না, কারণ এটা পুরোটাই প্রশাসনিক বিষয়। আমি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে এর ওপর দাঁড়িয়ে এখন কোনো মন্তব্য করব না। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে আইএএস ও WBCS অফিসার নির্বাচনের কাজ করবেন
তারা 3 বছরের বেশি একই জায়গায় থাকলে অন্যত্র সরানো বাধ্যতামূলক। एसआईआर अनाउंस करने से पहले हर राज्य सरकार का अधिकार है और वो प्रशासनिक फेरबदल कर सकती है। अगर एसआईआर के अनाउंसमेंट के बाद भी अगर उन्हें कोई प्रशासनिक फेरबदल करना होता है तो चुनाव आयोग की उन्हें परमिशन लेनी होती है। ফলে সংশ্লিষ্ট মহলের একাংশের মতে এই অফিসারদের অনেককেই যদি নবান্ন এখনই বদলি না করত তাহলে নির্বাচনের দিন ঘোষণার পর তাদেরকে সরাতো নির্বাচন কমিশন। পার্থপ্রতিম ঘোষ, সুমন ঘরাই ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।